আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা চতুর্থ ক্লাসে শিখব লেজি ডেজি স্টিচ কিভাবে করতে হয়। লেজি ডেজি স্টিচটা করার জন্য প্রথমে গাছের ডালটাকে আমি ব্যাক স্টিচ দিয়ে পুরোপুরি সিলিয়ে নেব। ব্যাক স্টিচ আমরা নিশ্চয়ই শিখেছি দ্বিতীয় ক্লাসে, যারা দেখেননি তারা দ্বিতীয় ক্লাসের বা দ্বিতীয় টিউটোরিয়ালের ভিডিওটা দেখে নেবেন, দেখলে বুঝতে পারবেন, অথবা এখানেও আপনারা দেখে নিতে পারেন। এখানে আমি একটু বড় বড় ফোর দিয়ে ডালটা শেষ করে নিচ্ছি খুব দ্রুতই। এরপর আমরা লেজি ডেজি স্টিচটা কিভাবে করতে হয় সেটা শুরু করব। পাতাগুলোর সেলাই করার জন্য প্রথমে পাতার নিচ থেকে এভাবে সুইটা উঠিয়ে তারপর সুইয়ের কিছু মাথা পাতার ওপর থেকে বের করে এভাবে সুতাটাকে সুইয়ের পেছন থেকে দিয়ে ঘুরিয়ে বের করে নিতে হবে। বের করে নেওয়ার পর পাতাটাকে লক করার জন্য পাতার ওপর দিয়ে সুইটাকে এভাবে ঢুকিয়ে পাতাটা লক করে দিতে হবে। এটাকেই বলে লেজি ডেজি স্টিচ। আমি আরেকটা পাতা সেলাচ্ছি, আপনারা ভিডিওটা একটু দেখে নেবেন। এভাবেই আমি পুরো পাতাগুলো সেলাই করে নেব। আপনারা যখন প্র্যাকটিস করবেন ভিডিওটা অবশ্যই পজ করে তারপর আপনারা সেলাইটা প্র্যাকটিস করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। বরাবরের মতোই প্রত্যেকটা ভিডিওতে আমার একটা কথাই থাকবে অ্যাজ আ লেসন। আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনাদের সেলাইটা পারফেকশন আসবে, স্মুথ হবে, দেখতে ফ্ললেস লাগবে। আপুরা, আপনারা কেমন ফিল করছেন এই কন্টেস্টটাতে পার্টিসিপেট করে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আপনারা যারা ইনবক্সে বা হোয়াটসঅ্যাপে বা ফোন করে আমার সাথে যোগাযোগ করছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের রিপ্লাইগুলো দেবেন, কারণ এখনও বলে দেওয়ার পরও অনেকেই ইনবক্সে টেক্সট পাঠায়, প্রশ্নের উত্তর দেয়, কিন্তু আমি নিয়মগুলো বলেই দিয়েছি যে কিভাবে এই কন্টেস্টটাতে অংশগ্রহণ করতে হবে। তো এই হলো লেজি ডেজি স্টিচ। এভাবে প্র্যাকটিস করলেই লেজি ডেজি স্টিচটা আপনাদের আয়ত্তে চলে আসবে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে দোয়ায় রাখবেন। আসসালামু আলাইকুম।